লাল দাও লাল দাও লাল দাও একটা একটাই দাও বাস। ধূপকাঠি আর মোমবাতি কিনে নেওয়া হলো। জল দিও না। যাবো নিচে এখন, অন্ধকার পুরো। রাতের বেলা আসলাম পুজো দিতে, আর এখানে এখন মোমবাতি। হ্যাঁ, কেন কি হয়েছে? চুপ করো। রাতের বেলা এসেছি, আর তো অন্ধকার তো হবে। এখানে তো লাইটের কোনো সিস্টেম নেই, সব মোমবাতির আলোয় আলোকিত। বেশ ঠান্ডা, মাথায় চাদরটি লাগিয়ে নিয়েছি, কিছু তো করার নেই। চলে দেখি আসো। আমরা চলে এসেছি শ্মশানে, এই পবিত্র শ্মশান তারাপীঠে। আজ শনিবার, তো এই যে শ্মশান, যেখানে দাহ করা হয়, তো একটু ঘুরিয়ে দেখালাম। এবার যাচ্ছি মন্দিরের ভেতরে, আমরা পুজো দেব। তো প্রথমেই ডালা নিয়ে নেব প্রসাদ মায়ের জন্য, তো তারপরে দেব পুজো। তো চলো ভেতরে যা যা। এখন হচ্ছে মায়ের আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি। আমরা ভেতরে যেতে পারিনি, বাইরে বড় টিভি ছিল, সেখান থেকেই আমরা দেখছি। প্রচুর ভিড়, কি বলবো। ভেতরে ছেলেকে পাঠিয়েছি, ছেলে শুধু একা গেছে মায়ের কাছে পুজো দিয়ে আসবে। আমরা বাইরে থেকে দেখছি, কী করবো, কিছু করার নেই। মাথা পিছু 500 টাকা করে আর কি বলছে যে এক একজনে। তো ছেলেকে পাঠিয়েছি, তো একদম মায়ের সামনে গিয়ে পুজো দিয়ে আসবে। যাই হোক, চলো। প্রসাদ, লুচি, আলুর দম, আর প্রসাদের লাইন দেখো। প্রসাদ, লুচি, আলুর দম, আর প্রসাদের লাইন দেখো। আর এটা ছিল দিনের বেলা পবিত্র শ্মশান, তারাপীঠের পবিত্র শ্মশান। আর এটা ছিল ইলেকট্রিক চুল্লি, এখন হয়ে গেছে। আগে তো কাঠ দিয়ে দাহ করা হতো, তো ওই যে উঁচু মতো ঢিবি হয়ে গেছে, ওগুলো সব কিন্তু দাহ করা একদের ছাই ওগুলো। আর এখন ইলেকট্রিক চুল্লি বানিয়ে দিয়েছে, তো এখন সিস্টেমটা খুবই ভালো। তো বেশ ভালোই লাগলো তো দিনের বেলা। আর এখানে এত জিনিসটা খুব ভালো লাগলো দেখে। এর আগেও তো যতবার গিয়েছিলাম,
তো তখন অতটা খেয়াল করিনি। আর এখন দেখি যে এই যে ভান্ডারার বেশ আয়োজনটা খুব ভালো লাগলো দেখে আমার। তো যাই হোক, তারাপীঠে আমাদের ঘোরা হয়ে গেল। আমরা এবার আজকে আবার বাড়ি ফিরবো। এই খাচ্ছে দেখি, চল না। ना भैया अरे कभी आई ना भैया लो नहीं यहाँ पे अरे 3-4 आदमी को हाथ ले जा कितने নিয়ে যাব না এক নম্বর গেটটা খুললে না আইলে না না ঘোড়াটা কি এই দেখো ফটো দেখো খুলে দেবো আমরা সোনার নাতি চাই বামা খাবার, এটা জন্মস্থান। ভেতর থেকে করা যায় না, বাইরে থেকে করে নিলাম ভিডিও।